আজকের বিষয় মদ খেয়ে বা বিয়ার খেয়ে যদি আপনার পাকস্থলীর প্রবলেম হয়ে যায়, পাকস্থলী বড় হয়ে যায়, পেটের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, তার একটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা। হোমিওপ্যাথি ওষুধটির নাম হচ্ছে ক্যালিবাইক্রম। মদ বা বিয়ার পান করার পর বমি এবং বমি বমি ভাব, সেই সব রোগীদের জন্য। খাওয়ার অব্যাহত পরে পেট ভারী মনে হয়, মানে খাওয়া দাওয়ার পরেই পেট যাদের ভার মনে হয়, তাদের জন্য এই হোমিওপ্যাথি ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ। মনে হয় যেন হজমের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, একদম মনে হবে যে হজমই হয় না। পাকস্থলীর প্রসারণ, পাকাশয়ে জ্বালা, পাকস্থলীতে জ্বালা এবং পাকস্থলী বড় হয়ে যাওয়া মদ খাওয়ার কারণে। পাকস্থলীর মধ্যে গোলাকার একটা ক্ষত, এই ব্যথা যকৃৎ এবং ভেতর দিয়ে প্রবেশ করে মেরুদণ্ড অবধি বিস্তৃত হয়। পেটের ব্যথাটা পিঠের মেরুদণ্ড অবধি প্রসারিত হয়। জলে বাসনা নেই, মাংস হজম করতে অক্ষম, কোনো মাংসই হজম হয় না। বিয়ার, মদ এবং টক দ্রব্য খাওয়ার প্রবল বাসনা, তবুও বিয়ার খেতে প্রচণ্ড ইচ্ছে এবং টক জাতীয় খাবার খেতে প্রচণ্ড ইচ্ছে হবে এই সব রোগীদের ক্ষেত্রে। খাওয়ার পর পাকাশয় সম্পর্কীয় লক্ষণগুলো কমে আসে, মানে কোনো কিছু খাওয়া দাওয়া করলে সেই ব্যথাগুলো একটু কমে বা জ্বালাটা কমে, এইসব রোগীদের ক্ষেত্রে যারা অতিরিক্ত মদ খেয়ে থাকে। এবং সে সময়ে বাতজনিত লক্ষণ ফিরে আসে। উজ্জ্বল হলুদ বর্ণের জল বমি হয়ে যায়, এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি উজ্জ্বল হলুদ বর্ণের জল বমি হয়ে যায়, সেই সব রোগীদের ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন ক্যালিবাইক্রম, এই ওষুধটি মদ যারা অতিরিক্ত খায় বা আগে খেয়েছে তাদের জন্য।